এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমি ৫ থেকে ৬ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর দেখো এরকমভাবে ভিজে গিয়েছে ছোলাটা। এবার এই ছোলাটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে ছোলাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে আটকে আমি বসিয়ে দিয়েছি। এবার এই ছোলাটাকে আমি ২ টো মতন সিটি দিয়েছি। ২ টো সিটি দেওয়াতেই ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রাখবো। অন্যদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কিছু গোটা জিরে দিয়ে দেব। জিরেটা একটু নেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। তো দেখো কি মোটা, মোটা কাঁচা লঙ্কা। এখানে এরকম কাঁচা লঙ্কা পাওয়া যায় না। তো যখন আমি এসেছিলাম ইন্ডিয়া থেকে তখন অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছিলাম। তো সেখান থেকেই এই রান্নাটা হচ্ছে। এই টমেটোটাও হয়তো ইন্ডিয়া থেকেই আনা। বাড়ি থেকে যখন আসি না তখন কিছু, কিছু জিনিস নিয়ে আসি যাতে ১ সপ্তাহ মতন আমাদেরকে বাজারে যেতে না হয়। তো দেখো এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মসলা ব্যবহার করব। এই যে ১ম এ জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো, এখানে রেড চিলি পাউডার ইউজ করেছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে ঝাল হবে না, এটাতে একটু কালার হওয়ার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার সমস্ত কিছু মিশিয়ে আবারও সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো আস্তে, আস্তে সাইড থেকে একটু তেল ছেড়ে এসেছে মানে মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এখানে সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটা এর ভেতরে দিয়ে দেবো। আবার ওই ডাল আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এই ছোলার ডালটা এরকমভাবে রান্না করছি। তোমরা কে কীরকমভাবে রান্না করো আমাকে জানিও। আর দেখো এবারও একটু কষিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। এর ভেতরে এবার পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেবো। যেহেতু এতটা শুকনো, শুকনো খেতে বা লুচি বা রুটি দিয়ে কিছু খাওয়ার জন্য এতটা শুকনোটা ঠিক ভালো লাগে না। তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। এর ভেতরে একটু নারকেল কুচি দিলে আরো ভালো লাগে। তো আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। তো আমাদের ছোলার ডালটা প্রায় হয়ে এসেছে। এবার মনে হচ্ছে ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার আগে একটু ঘি দিয়ে দেবো। এখানে আমি ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো আমাদের ছোলার ডাল একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তো টাটা বন্ধুরা।